হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের একটু অন্য ধরনের ডিজাইন আমি ডেকোরেশন করব। এটা হোয়াইট চকলেট দিয়ে আমি করব ডেকোরেশনটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে কাটিং করে নেব। তার আগে উপরের যে পার্টটা থাকে সেটা সব সময় আমি বাদ দিয়ে দিই কেটে। এবার আমি 3টে লেয়ারে কেকটা কেটে নিচ্ছি। এক হাত দিয়ে চেপে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি, আর এক হাতে নাইফ দিয়ে কাটছি। এইভাবে কাটলে সমান 3টে ভাগে ভাগ হয়ে যাবে। দেখুন কত সুন্দর লেয়ারিংগুলো হয়েছে। এবার আমি কিছুটা চকলেট গানাশ নিয়েছি, নিয়ে কেকের উপরে দিয়ে দিচ্ছি। গানাশটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এই গানাশের জায়গায় আপনারা সুগার সিরাপ কিংবা প্লেন জল ব্যবহার করতে পারেন। আমি কিছুটা ক্রিম দিচ্ছি, এর সঙ্গে কিছুটা গানাশ মিক্সড করছি। সমানভাবে দুটোকে মিক্সড করে নিচ্ছি, নিয়ে কেকের চারিপাশে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে কেক বানালে চকলেট কেকগুলো খুব টেস্টি হয়। আমি কিছুটা চকো চিপস দিচ্ছি। এই চকো চিপসের জন্য কেকের টেস্ট আরও বেশি মজাদার হয়ে যায়। ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে খুবই ভালো লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে একইভাবে গানাশ দিয়ে সমানভাবে এটা চারিপাশে লাগিয়ে নেব। কিছুটা ক্রিম দিচ্ছি। এইভাবে ক্রিম দিতে যদি অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে দিতে পারেন, তাহলে সমানভাবে প্রত্যেকটা লেয়ারে ক্রিমটা পড়বে। যারা বিশেষ করে নতুন আছেন তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয় যে সমানভাবে সব লেয়ারিংগুলো হচ্ছে কি না। সেক্ষেত্রে পাইপিং ব্যাগ দিয়ে করলেই সুবিধা হবে। আমি আবারও কিছুটা চকো চিপসের সঙ্গে দিয়ে দিচ্ছি। চকো চিপসটা আমি সমানভাবে চারিপাশে দেওয়ার চেষ্টা করি যাতে প্রত্যেকের মুখে চকো চিপসগুলো পড়ে। আমি 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে এটা ক্রাম কোট করে নিচ্ছি। এই ক্রিমটাও আমি চকলেট ক্রিম ব্যবহার করছি। ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করে নিয়েছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপর এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। এই কেকটা ভীষণ আর্জেন্ট একটা কেক ছিল, 1 ঘন্টার মধ্যে আমাকে রেডি করে এটা দিতে হয়েছিল। আমি 10 মিনিট ফ্রিজে রেখে তারপর ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি ক্রিমে কয়েক ড্রপ রেড কালার মিক্সড করেছি, খুব বেশি আমি দিইনি। কালারটা কিন্তু দারুণ মিষ্টি কালার, না পিঙ্ক না রেড, এরকম একটা কালার লাগে দেখতে। আমি সমানভাবে ক্রিম দিয়ে এটা ফাইনাল লেয়ার দিচ্ছি। ফিনিশিংয়ের সময় একটু টাইম নিয়ে ধীরে সুস্থে কাজটা করলে খুব ভালো লাগে দেখতে। কেকের লুকটা অনেক বেশি সুন্দর লাগে।
আমি এখানে হোয়াইট চকলেট নিয়েছিলাম, তার সঙ্গে ক্রিম দুটো একসঙ্গে মিক্সড করে গানাশ বানিয়েছি। আমি কয়েক ড্রপ হোয়াইট কালারও একসঙ্গে মিক্সড করেছি যাতে কালারটা একটু বেশি সাদা লাগে। আমি পুরো কেকটায় দেব না, জাস্ট উপরে পাটে থাকবে। প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে আমি এটা একটা আলাদা ডিজাইন করে দিচ্ছি। এটা কিন্তু সামনাসামনি দেখতে খুব ভালো লাগে জিনিসটা। আর সাইডে আমি স্পুনের সাহায্যে ড্রিপ দিচ্ছি। এই গানাশটা শীতের সময় এক রকমের রেশিওতে করতে হয়, আবার গরমের সময় আর এক রকম রেশিওতে, কেননা খুবই সমস্যা হয় হোয়াইট চকলেট দিয়ে গানাশ বানালে। সেটা ধীরে ধীরে বানাতে বানাতে আইডিয়া হয়ে যাবে। এখানে আমি যে রেড কালার ক্রিমটা দিয়ে ফাইনাল কোটিং করেছিলাম তার সঙ্গে আরও কয়েক ড্রপ রেড কালার মিক্সড করেছি। এটা 1M নজেল নিয়ে ফুলগুলো বানিয়ে নিচ্ছি। আমি অর্ধেক পাটে রেড আর অর্ধেক পাটে হোয়াইট, এই দুটো কালার কম্বিনেশানে করছি। এটা হচ্ছে ছোট স্টার নজেল দিয়ে করছি। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি, ওই স্টার নজেল দিয়েই করছি। এই নজেলটায় কোনো নাম্বার নেই, সেই জন্য আমি বলতে পারলাম না, তবে ছোট সাইজের স্টার নজেল এটা। আমি নামটা লিখে নিচ্ছি, এখানে চকলেট গানাশ দিয়ে লিখছি, কোনো নজেল এখানে ইউজ করিনি। গানাশটা খুব বেশি জমে গেলে হবে না, লিখতে অসুবিধা হবে। নাম লেখা হয়ে গিয়েছে। আমি কয়েকটা গোল্ডেন কালার সুগার বল নিয়েছি, সাদা ফুলের উপর আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি গ্রিন কালার ক্রিম নিয়েছি আর এটা ছোট লিফ নজেল দিয়ে কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। আমি হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে রেড ফুলের উপর বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেক রেসিপি আমার চ্যানেলে আছে, পারলে সেগুলো দেখতে পারেন আপনারা। অনেক কিছু শেখার আছে সেখান থেকে। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।